নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো মেজদি ভাই আর চিত্রা এই যে ঠাকুর পুজো করে বসুন্ধরায় জল দিয়ে এবার চলে যাচ্ছে গাছে জল দিতে। আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ওটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, বৈশাখ মাসের 16 তারিখের ভিডিও। তো এই যে মেজদা মাংস ভাগ করতে শুরু করে দিয়েছে, রান্না করে স্নান টান করে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কিছু একটা আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে। একদম ঠিকই ভাবছেন। আমি এর আগে বলেইছিলাম যে আমাদের বাড়িতে মাসে প্রায় 2টো, কোনো দিন 3টেও কোনো মাসে জন্মদিন হয়ে থাকে। তো বৈশাখ মাসের 13 তারিখ ছিল আমার মেয়ে তিতলির জন্মদিন। আজকে রয়েছে আমাদের বাড়ির সেজো ছেলে মানে ঋষির জন্মদিন। তো মেজদি ভাই এই যে ফুল তুলে নিচ্ছে, গোলাপ ফুল। ওই প্রদীপের যে থালাটায় পায়েস খাওয়ানো হবে সেই থালাটা সাজিয়ে নেওয়ার জন্য। আর বৌমা ওদিকে ঋষির ভাত সাজাচ্ছে। আর চিত্রা, বন্দনা সব বাচ্চাদেরকে খেতে দিচ্ছে। এখনও বড়রা খেতে বসেনি, তো বাচ্চারা বসেছে খেতে, ওদেরকে এই জন্য খেতে দিয়ে দিচ্ছে ওরা। আর ঋষির খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। আপনারা তো জানেনই আমাদের বাড়িতে অনেক লোক, সবার আশীর্বাদ নিয়ে তারপরে তো খাবে। আর এই যে আমাদের বর্দা আমাদের মধ্যে নেই, তো বর্দার মানে ওর বড় জেঠুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে ও খেতে বসছে। আর এই যে মা মানে আমাদের বাড়ির সব থেকে গুরুজন মা, ও ঠাম্মি বরণ করে পায়েস খাইয়ে দিয়ে ঠাকুরের আশীর্বাদী ফুল মাথায় ঠেকিয়ে দিলে তারপর আমরা সবাই পায়েস খাওয়াবো। মায়ের করার পর মেজদা আছে। বর্দি ভাইয়ের শরীরটা খারাপ, বর্দি ভাই আসতে একটু দেরি করছে। তো তারপর আমি আছি। ও সে জেঠু বিকালে আসবে, কারণ ও সে জেঠু সকালে অফিস চলে গেছে, অফিসের একটু কাজ আছে, এই জন্য চলে গেছে। দুপুরবেলা থাকতে পারেনি। ও আসবে, কেক কাটার আগে চলে আসবে। তো মেজদি ভাই এই যে আশীর্বাদ করছে, পায়েস খাইয়ে দিচ্ছে। তো খাওয়াতে খাওয়াতে মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই সেদিন ও তো হলো। সালটা ছিল 2009, আর 30শে এপ্রিল বাংলা ছিল 16ই বৈশাখ। কারণ সে বছরই হয়েছিল আইলা ঝড়। আমরা ছিলাম খড়গপুরে, খড়গপুর থেকে চলে গেছিলাম, মানে ওর জেঠু চলে গেছিলো ট্রান্সফার হয়ে হলদিয়া, কিন্তু আমরা তখনও হলদিয়াতে শিফট করিনি। আমি ছিলাম আর চন্দনা ছিল, মানে আমাদের বাড়ির বড় মেয়ে। আমরা ছিলাম ওইখানে খড়গপুরে। তখন তিতলি হয়নি, পাপু ছিল কাছে, পাপু তখন ছোট। তো ওর জেঠু যাতায়াত করতো খড়গপুর থেকে, আর ওর জেঠু ওখান থেকেই দেখতে এসেছিলো। আর সেদিনও ছিল, ও যেদিনে হয়েছে সেদিনে ছিল ভোট। তো ও ভোট দিতে এসেছিলো, আর ওকে দেখেও গিয়েছিল, গিয়ে বলল খুব সুন্দর হয়েছে, খুব ফর্সা টুকটুকে একটা ছেলে হয়েছে। তো ও দেখে, আমি তো দেখতে পাইনি। তো 15-20 দিন পর আমি এসেছিলাম দেখতে। ওখানেই ওর জন্য কাঁথা বানিয়েছিলাম। মনে হচ্ছে যেন এই সেদিনের কথা। কিন্তু দেখতে দেখতে দেখুন কত বড় হয়ে গেল ছেলেটা। এবছর মাধ্যমিক দেবে। তো বছর মাস যেন মনে হচ্ছে হাওয়ার মতো, বাতাসের মতো চলে যাচ্ছে। যাই হোক, বড় হোক, মানুষের মতো মানুষ হোক। আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হয়, সব থেকে ভালো বড় মনের মানুষ হয়, এই আশীর্বাদ করুন। আর জীবনে যেন প্রতিষ্ঠিত হয়। আর এই যে বনু ভাই মানে ঋষির বাবা, ও আশীর্বাদ করে পায়েসটা খাইয়ে দিচ্ছে। তারপরে রয়েছে কচু ভাই, আর রয়েছে চিত্রা বৌমা। বাপি নেই, বাপি একটু বেরিয়েছে। আর এই যে ওকে আশীর্বাদ করে মেজদারা খেতে বসে গেছে। আর এই যে বন্দনা মানে ওর মা, ওকে আশীর্বাদ করছে। আর বনু ভাইয়া খেতে বসে গেছে। ওর এই জন্য পায়েস খেয়ে খেয়েই ওর মনে হচ্ছে পেট ভরে যাবে, যা হয় প্রতিটা বাচ্চারা আমাদের বাড়িতে। আর কচু ভাইও এসে গেছে, এই যে কচু ভাইও খাইয়ে দিচ্ছে। তারপর চিত্রা আছে আর বৌমা আছে, তাহলেই মোটামুটি শেষ হবে। তারপর ও খাওয়া শুরু করবে। এই যে চিত্রা আমার ছোটো যা, আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, আমাদের সব থেকে বড় সদস্য মুনসোনা আছে, ও পায়েস খাইয়ে দেবে, কারণ ও সবাইকেই খাইয়ে দেয়। এই যে ও এবার খাইয়ে দেবে বায়না করছে। এই যে চামচটা মুখে দিয়ে ছুটে চলে গেছে। আর এই যে বৌমা একটু খাইয়ে দিলেই ঋষি খেয়ে নেবে। তারপর সন্ধ্যাবেলা হবে কেক কাটা। আর যে দাদাদের সাথে দেখছেন কেমন করছে। ওকে নিয়ে আমাদের বাড়ির 20টা মেম্বার, আমাদের ফ্যামিলির আরও সবাই আছে, খুড়শ্বশুরের ছেলেরা, সবাই জায়েরা, সবাই মিলে ওকে নিয়েই সময় কেটে যায়। আর
মানে মনে হয় যেন কীভাবে সময়টা কেটে যাচ্ছে। আর এই যে সবাই খেতে বসে গেছে, ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। হ্যালো গাইস, কোনটা পরবি? কোন জামাটা পরবি? এটা 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 পরবি। চলো, তোর কত জামা, হ্যাঁ আমাকে দিবি? এই যে ভর্তি জামা, এই যে কত জামা। বাবা কত করে কিনেছে? হ্যাঁ, এটা আমার বাবা কত করে কিনেছে? কোনটা? এইগুলো। জামাগুলো? ও, আমাকে দেবে না জামা? আমাকে দেবে না? হ্যাঁ, কুতুবুনি এটা আমার। কোনটা তোমার? ওটা আমি এটা কুতুবুনিকে সব দিয়ে দেবো। সব দিয়ে দেবে? একটু পিনু ভাই সব দিয়ে দেবো। আমার কুতুবুনি খুব খুশি হবে। খুব খুশি হবে। বলো, কুচুবুনিকে দিলে কুচুবুনি কি হবে? খুব খুশি হবে। কি সুন্দর। আমাকে দেবে এই জামাটা? তুমি পরবে? কাকাইকে কাটা হয়ে পড়বো আমি। ও, তো এটা পরে দিবি, এবার তুই কুচুবুনিকে দিয়ে দিবি, নাহলে এটা আমাকে দিয়ে দিবি। হ্যাঁ, কি করছো? হ্যাঁ হ্যাঁ, কি করছো? ও বাবা, তুমি মেকআপ করতে পারো? তুমি মেকআপ করতে পারো? হ্যাঁ, না হয়নি, দাঁড়া। কি? হ্যাঁ, মা দিয়ে দিচ্ছে, নড়ি দিচ্ছে। আবার ও মেকআপ করছে, তুমি নড়ি দিচ্ছ ওকে? ও চোখে কি নিচ্ছ গো? এগুলো চোখে কি নিচ্ছ? আইশ্যাডো? বাবা, কি সুন্দর মেকআপ হচ্ছে গো। দেখি মুখটা, দেখি কেমন মেকআপ করেছো। বাহ, দারুণ মেকআপ। কিন্তু সবকে হার মানিয়ে দেবে তুমি মেকআপ আর্টিস্টদেরকে। কি সুন্দর লাগছে গো। ও রেডি হয়ে গেছে, ওর জন্যই অপেক্ষা করছিল, নাহলে কেক কাটা শুরু হয়ে করতে পারছে না ওর জন্য। এই যে রেডি হয়ে চলে যাচ্ছে, এবার কেক কাটা শুরু হবে। তো ওইখানটা সাজিয়ে নেওয়া হয়েছে বেলুন দিয়ে। আর এই যে বাচ্চারা সবাই খুব আনন্দ করছে, সব রেডি, ওর জন্য অপেক্ষা করছিল। ওর জেঠু দুপুরবেলা যেহেতু ছিল না, সে জেঠু এই জন্য ওকে একটু আদর করে নিচ্ছে। দুপুরবেলা মিস করে গেছে, তো সন্ধ্যাবেলাটা এসে জয়েন করেছে। সবাই খুব ভালো লাগছে। আর ওই যে স্নো স্প্রে দিয়ে ওর পুরো মাথাটা ভিজিয়ে দিয়েছিল, জেঠু একটু মুছিয়ে দিচ্ছে, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তো তিতলিরও জন্মদিনের পরে জ্বর হয়ে গেছিলো। তো চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।